মা কেবল তারাই জানে। ওরে মহারানা কি যে বেদনা যাদের হারিয়েছে মা একমাত্র তারাই জানে। বলি মহারানা মহারানা কি যে ব্যথা যাদের হারিয়েছে মা কেবল তারাই জানে। তারা মা বলে আর ডাকিবে বলি মা বলে আর ডাকিবি কারে। ওরে মা বলে আর ডাকিবে বলি মা বলে আর ডাকিবে কারে। যাদের জনমের মতো মা হারিয়ে গেছে মা বলে আর ডাকিবে কারে। যাদের জনমের মতো মা হারিয়ে গেছে মা বলে আর ডাকিবি কারে। তোমরা মায়ের প্রাণে কেউ ব্যথা দিও না। বলি মায়ের প্রাণে কেউ ব্যথা দিও না। মায়ের মতো ভালো এ জগতে কেউ বাসবে না। মায়ের প্রাণে ব্যথা দিও না। বলি মায়ের মতো ভালো কেউ বাসবে না। মায়ের প্রাণে কেউ ব্যথা দিও না। ওগো ভাই বলো আর বন্ধু বলো মায়ের মতো ভালো কেউ বাসবে না। জগতে ভাই বলো আর বন্ধু বলো মায়ের মতো ভালো কেউ বাসবে না। ওগো স্বামী বলো আর স্ত্রী বলো মায়ের মতো ভালো কেউ বাসবে না। ওগো স্বামী বলো আর স্ত্রী বলো আহা, মায়ের মতো ভালো কেউ বাসবে না। ওগো ছেলে বলো আর মেয়ে বলো মায়ের মতো ভালো কেউ বাসবে না। ওগো ছেলে বলো আর মেয়ে বলো মায়ের মতো ভালো কেউ বাসবে না। মা হারিয়ে গেলে পাবো কোথায়। মা হারিয়ে গেলে বলো পাবো কোথায়। আমরা মা বলে কাকে ডাকিব মা হারিয়ে গেলে পাবো কোথায়। মা বলে আর ডাকিব কারে। মা হারিয়ে গেলে পাবো কোথায়। ওরে মা কাঁদানো ভালো নয় রে। বলি মা কাঁদানো ভালো নয় রে। মাকে কাঁদাইলে নিজেকেও কাঁদিতে হয়। ওরে মা কাঁদানো ভালো নয় রে। মাকে কাঁদাইলে নিজেকেও কাঁদিতে হয়। ওরে চলি চল আমরা ঘরে ফিরে যাই। মাকে কাঁদাইলে নিজেকে কাঁদিতে আরে হয়। চলো চল আমরা ঘরে ফিরে মাকে যাই। কাঁদাইলে
নিজেকে কাঁদিতে হয় মাকা দানো ভালো নয় ভাই। ওরে শ্রীদাম, আর দেরি না করে চল মায়ের কাছে ফিরে যায়। মায়ের মতো আপন জনে জগতে কেউ হবে না। চল আমরা ঘরে ফিরে যাই। শ্রীদাম রে, সেই প্রভাতকালে এসেছি, চল আমরা এখন মায়ের কাছে ফিরে যাই। শ্রীদাম বললেন, কানাই রে, আমরা হলাম গোয়ালা, আমরা তো ধবলি শ্যামলি নিয়ে গোচারণে এসেছি। মাতৃধন পিতৃধন নিয়ে গোচারণে এসেছি আমরা। আমাদের সেই মাতা পিতার বস্তু হারিয়ে গেছে। এখন কি নিয়ে ঘরে ফিরে যাব? ওরে কানাই, এখন আমরা কি নিয়ে ঘরে ফিরে যাব? আমাদের ধবলি শ্যামলি হারিয়ে গেছি। তুই এক কাজ কর, ওই ধবলি শ্যামলিকে ডাক দে, তুই বাঁশি বাজা, তোর বাঁশি শুনে সবাই তোর কাছে ছুটে আসবে। এবার গোবিন্দ কি করলেন? সকল ধেনুবৎসকে এক জায়গায় করার জন্য তিনি বংশীধ্বনি করতে লাগলো। কেমন ভাবে? ওগো চাঁদি মুখে দিয়া বেনু ওগো নামি লইয়া সবই ধেনু ভগবান ওগো চাঁদে মুখে দিয়া বেনু ওগো নামে লইয়া সবে ধেনু। আবার ডাকিতেলা আয়া লাগিল উচ্ছয় স্বরে আজি ডাকিতেলা গিল উচ্ছয় স্বরে। ওগো ডাকিতেলা লাগিল উচ্চ স্বরে ওগো ডাকিতেলা গিল উচ্চ স্বরে। বলে আই ধবলিয়া আয় ধবলিয়া বলে আই শ্যামলিয়া বলে আয় শ্যামলিয়া তোরা দূর বনে থাকিস না রে আই ধবলিয়া দূর বনে থাকিস না রে আয় ধবলিয়া তোরা দূর বনে থাকিস না রে আই ধবলিয়া তোরা দূর বনে থাকিস না রে আই ধবলি আই শ্যামলি দূর বনে থাকিস না রে ধবলি আই শ্যামলি দূর বনে থাকিস না রে ধবলি আই শ্যামলি দূর বনে থাকিস না রে ধবলি আই তোরা দূর বনে থাকিস না রে আয় ধবলিয়া ওগো ডাকিতেলা গিল উচ্চই স্বরে। গোবিন্দ মা চাঁদ মুখে বেনু দিয়ে সকল ধেনুবৎসগন্ধে ডাকতে লাগলো। যখন গোবিন্দ চাঁদ মুখে বেনু দিয়ে সকল ধেনুবৎসগন্ধে ডাকছে, আমার গোবিন্দের ডাক পৌঁছে গেল সকল ধেনুবৎসর কর্ণে। যখনই গোবিন্দের ডাক শুনেছে, আজি শুনিয়া কানুরা বেনু ঊর্ধ্বমুখে ধাই ধেনু ওগো শুনিয়া কানুর বেনু ঊর্ধ্বমুখে ধাই ধেনু শুনিয়া কানুরা বেনু ঊর্ধ্বমুখে ধাই ধেনু ওগো শুনিয়া কানুর বেনু ঊর্ধ্বমুখে ধাই ধেনু পুচ্ছ ফেলি পিঠে রয়ু পরি পুচ্ছ ফেলি পিঠে রয়ু পারে তাদের তৃণ খাওয়া হলো না 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 তাদের মুখের তৃণ মুখে রইল তৃণ খাওয়া হলো না বাবা মুখে তৃণ মুখে রইল তৃণ খাওয়া হলো না তারা যুদ্ধ মুখে ধে চলিল তৃণ খাওয়া হলো না তারাই ঊর্ধ্ব মুখে ধে চলিল তৃণ খাওয়া হলো না গো। সকল ধেনুবৎসগণের আর তৃণ খাওয়া হলো না, তাদের মুখে তৃণ মুখেই রয়ে গেল, তারা ঊর্ধ্বমুখে ধেয়ে চলল।
সকল ধেনুবৎসগণ ছুটে চলেছে আমার গোবিন্দের কাছে। যেমনই গোবিন্দের বাঁশি শুনেছে বাবা, ধেনুবৎস আর থাকতে পারলেন না গো। বৈষ্ণব কবি বললেন, বাবা ভগবানের ডাক যদি একবার কারোর জীবনে এসে যায়, তাকে এই সংসারে থাকার আর সাধ্যি নেই। ভগবানের বাঁশি যদি একবার কারোর জীবনে বেজে যায় মা, তাকে এই সংসার ছেড়ে চলে যেতে হবে। রাখে হরিত মারে কে, মারে হরিত রাখে কে। ভগবান যদি একবার কারো নাম ধরে ডাকে, ভগবানের ডাক যদি কারো জীবনে এসে যায়, এটাই হচ্ছে উত্তর গোষ্ঠ। আমাদের সবার জীবনে একদিন উত্তর গোষ্ঠ আসবে, সবাইকে চলে যেতে হবে। মরে গেলে কোন দিকে মাথা দেয় জানেন? উত্তর দিকে। তাহলে সবার জীবনে একদিন উত্তর গোষ্ঠ আসবে বাবা। তাই গোবিন্দের ডাক যদি কারো জীবনে একবার পৌঁছে যায়, সে বালো হোক আর বৃদ্ধা হোক আর যুব হোক, অর্থাৎ যুবক হোক আর বৃদ্ধা হোক আর বালক হোক, ভগবানের ডাক একবার যদি কারো জীবনে পৌঁছে যায়, তাকে এই সংসার ছেড়ে চলে যেতে হবে। তাই আমার গোবিন্দের ডাক পৌঁছে গেছে সকল ধেনুবৎসর কর্ণে। গোবিন্দের ডাক শুনে সবাই গোবিন্দের কাছে ছুটে আসছে। কেমন ভাবে? আজ যে বনে যে ধেনু ছিল, ফিরিয়া একত্র হইল। যে বনে যে ধেনু ছিল, ফিরাইয়া একত্র হইল। যে বনে যে ধেনু ছিল, ফিরিয়া একত্র হইল। যে বনে যে ধেনু ছিল, ফিরাইয়া একত্র হইল। চালাইল গোকুলের পথে, চালাইল গোকুলের পথে। তাদের তৃণ খাওয়া হলো না গো। তৃণ খাওয়া হলো না গো। তাদের মুখে তৃণ মুখে রইল, তৃণ খাওয়া হলো না গো। মুখে তৃণ মুখে রইল, তৃণ খাওয়া হলো না গো। তারা ঊর্ধ্বমুখে ধে চলিল, তৃণ খাওয়া হলো না গো। তারাই ঊর্ধ্বমুখে ধে চলিল, তাদের তৃণ খাওয়া হলো না গো। ঊর্ধ্বমুখে ধে চলিল, তৃণ খাওয়া হলো না গো। ঊর্ধ্বমুখে ধে চলিল, তৃণ খাওয়া হলো না গো। ঊর্ধ্বমুখে ধে চলিল, তৃণ খাওয়া হলো না গো। তৃণ খাওয়া হলো না গো। তাদের আর তৃণ খাওয়া হলো না, মুখে তৃণ মুখে রয়ে গেল। সকল ধেনুবৎসগণ তারা ঊর্ধ্বমুখে ধেয়ে চলেছে। সকলে মিলে ঊর্ধ্বমুখে ধেয়ে যাচ্ছে বাবা। একে একে সবাই ধেয়ে চলেছে ঊর্ধ্বমুখে, একে একে সবাই যাচ্ছে আমার গোবিন্দের কাছে। আহা, গোবিন্দের কাছে যখন সবাই গিয়ে পৌঁছালো, সবাই গোবিন্দকে ঘিরে ঘিরে দাঁড়িয়েছেন। রাধে রাধে। তারা আর রাখালগণ কি করেছিল? কদলী গাছ থেকে কদলী পেড়ে নিয়েছিল। সবাই কদলী পেড়ে নিয়ে ভাই কানাইকে সেবা দিল। সারাদিন ভাই কানাই খেলা করেছি, তাই ঘরে ফিরে যাবে তো এখন। তাই সবাই বৃক্ষ থেকে কদলী পেড়ে ভাই কানাইকে সেবা দিয়েছেন। যা রাধে রাধে। আপনারা যারা যারা এখানে আছেন, কেউ উঠে যাবেন না, কেউ যেন উঠবেন না, কারণ অনেকেই সেবার কথা বললে উঠে চলে যায়। জয় রাধে কেউ উঠবেন না, মায়েরাও কেউ উঠবেন না। জয় রাধে। সবাই আমার গোবিন্দ চরণে আত্মসমর্পণ করবেন, আর সবাই লীলা শেষ করবেন। রাস লীলা হবে, এরপরে রূপ লীলা হবে। রূপ আস্বাদন করবেন আপনারা সবাই, রূপ অভিসার আস্বাদন করবেন। তারপরে সর্বলীলার মুকুটমণি রাস লীলা হবে, সবাই দর্শন করবেন, কেউ যেন চলে যাবেন না। আর এখন যেন কেউ উঠবেন না। রাধে রাধে। অনেক ভক্ত তো, তাই আমি এখন পাঠিয়ে দিচ্ছি আমার তরফ থেকে। আমার এই ছেলেটা আপনাদের কাছে যাবে, সবে আপনারা দক্ষিণা দান করবেন। জয়নিতা, দক্ষিণা সবাই দান করবেন, কিন্তু কেউ উঠে যাবেন না, কেউ উঠবেন না, সবাই বসে থাকবেন। রাধে। এবার সকল ধেনুবৎসগণ কি করলেন? একে একে আমার গোবিন্দের কাছে ছুটে এসেছেন। যখনই আমার গোবিন্দের কাছে ছুটে এসেছেন, গোবিন্দ আমার ধেনুবৎসগণকে লক্ষ্য করলেন। সকল ধেনুবৎসগণ আমার গোবিন্দকে দর্শন করলেন। ধেনুবৎসগণ গোবিন্দকে দর্শন করে বললেন, হে গোবিন্দ, এই পৃথিবীতে তুমি সবার জন্ম দিয়েছ, তাদের মতো জন্ম দিয়েছই আমাদের, দিয়েছই আমাদের নয়ন। এই নয়ন দিয়ে আমরা তোমাকে দর্শন করি। দিয়েছই আমাদের শ্রবণ, এই শ্রবণ দিয়ে তোমার বেণুধ্বনি শুনতে পাই। দিয়েছ তুমি আমাদের পদ, এই পদ দিয়ে তোমার সাথে গোচারণে যাওয়া আশা করি। কিন্তু হে গোবিন্দ, তুমি দিয়েছ আমাদের বদন, এই বদন তো দেবারই বদনে নয়, কেননা যে বদনে কৃষ্ণ কথা বলতে জানে না।
যে বদনে কৃষ্ণ নামে গাইতে জানে না, সেই বদনে দেবার চাইতে না দেওয়ায় অনেক ভালো ছিল। হে গোবিন্দ, তোমার চরণে জানাই, এবার যদি তুমি আমাদের জন্ম দাও, যেথায় জন্ম দাও, যে কুলেই জন্ম দাও, তুমি একটিবার আমাদের কৃষ্ণ বলার মতো বদন দিও। এই জন্মে তো তোমাকে নাম ধরে ডাকতে পারলাম না, এই জন্মে তো কৃষ্ণ বলে ডাকতে পারলাম না। এবার যদি জন্ম দাও, তাহলে আমাদের কৃষ্ণ বলার মতো বদন দিও। তুমি আমাদের ভক্তিমতী মায়ের গর্ভে জন্ম দিও, ভক্তিমতী মায়ের গর্ভে। ভক্তিমতী মায়ের গর্ভে যদি জন্ম পাই, তাহলে জন্ম আমাদের সার্থক হয়ে যাবে, জন্ম আমাদের সার্থক হয়ে যাবে। আমাদের ভক্তিমতী মায়ের গর্ভে জন্ম দিও। সকলে মিলে গোবিন্দের কাছে প্রার্থনা করছে, হে গোবিন্দ, আমরা যেন তোমার চরণ লাভ করতে পারি, তোমার চরণে আমাদের আশ্রয় দিও। এই যে সবাই তো ঘরে ফিরবে, গোবিন্দ চরণে আত্মসমর্পণ, সবাই হাত তুলে। এই আপনারা চলে যাচ্ছেন কেন, কি ব্যাপার? বসেন বসেন, এই যে বসেন। জয় রাধে। আমার এক দাদা ভাই 200 টাকা দান করেছেন, ভগবানের কাছে প্রার্থনা করি ওনার মনের ইচ্ছা পূর্ণ হোক, আর আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ লাভ করুক। নিতাই গৌর হরি বল। এই যে বাবা, আজকে এখানে 3 পাগলের মেলা বসেছে, 3 পাগলের, 3 পাগলের মেলা বসেছে গো। কে 3 পাগলের মেলা বসেনি? হ্যাঁ, আপনারা যদি মনে করেন যে মা কবিতা, যদি আমাকে প্রশ্ন করেন, মা কবিতা, আমরা এখানে সবাই ভালো মানুষ বসে আছি, আমাদের পাগল বানিয়ে দিচ্ছ, বলেন হ্যাঁ গো মা। আপনারা যদি পাগল না হবেন, তাহলে এত কষ্ট করে কত ভক্ত দাঁড়িয়ে আছে, দেখো জায়গা পাচ্ছে না তবু দাঁড়িয়ে আছে। আমার মায়েরা কত কষ্ট করে বসে আছে, মায়েরা কত দাঁড়িয়ে আছে, কত পরিশ্রম হচ্ছে মায়েদের। তাহলে পাগল যদি না হয়, তাহলে এত কষ্ট কেউ করে নাকি? হ্যাঁ, যারা বসে আছে তাদের পা লেগে যাচ্ছে, হাঁটু লেগে যাচ্ছে, তারপরেও কষ্ট করে বসে আছে, তাহলে এটা পাগল নয় কি গো? তাই তো। তাহলে 3 পাগলের মেলা বসেছে এখানে। এখানে আপনারা এক পাগল আর আমরা এক পাগল বাবা। আমরা কত দূর থেকে, সেই ভারতবর্ষ থেকে এসেছি, কিন্তু আমাদের স্বার্থ আছে। কমিটি দাদা ভাইরা আমাদের টাকা দেবে তারপরে এসেছি, নাহলে আসতাম না। আর আপনাদের কি স্বার্থ আছে? আপনারা তো বরঞ্চ এখানে খরচ করছেন, কি তাই তো? সবার খরচ হচ্ছে এখানে এসে। তাহলে আপনারা মহাপাগল। আর একজনা পাগল কে? না, আমার কমিটি দাদা ভাইরা। নিতাই গৌর হরি বল। জয় রাধে রাধে। আমার কমিটি দাদা ভাইরা আর এক পাগল। এই যে কমিটি দাদা ভাইরা এত পরিশ্রম করে, এত কষ্ট করে, এত খাটাখাটনি করে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন বাবা। কত রাত জাগতে হয়, কত রাত জেগে তবে এই অনুষ্ঠানটা চালাতে হয় বাবা। সবার দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে হয়, সবার ছোট বড় কথা শুনতে হয়, সবার মন তার সমান নয়, সবার কাছে অনেক বড় বড় কথা শুনতে হয়। তারা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে তবে অনুষ্ঠানটা চালাচ্ছে। তাদের স্বার্থ কি আছে মা? তাদের কি ঘরে খাওয়া হয় না? তারা কি ঘরে শুতে পারে না? তাহলে রাত জেগে পরিশ্রম করে কেন এত কষ্ট করছে? তাদের কি স্বার্থ? তাদের একটাই স্বার্থ আছে, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ লাভ করবে, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের বদন দর্শন করবে, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ পাবে, আর আপনাদের মতো ভক্তের আশীর্বাদ পেয়ে আমার গোবিন্দ চরণ লাভ করবে। নিতাই গৌর হরি বল। জয় রাধে রাধে। আর আপনারা এসেছেন কেন? আপনারা ভক্ত সঙ্গ করার জন্য এসেছেন, সাধুগুরু বৈষ্ণবের কৃপা লাভ করবেন বলে এসেছেন। আপনারা সবাই একটু আমার কমিটি দাদা ভাইদের আশীর্বাদ করে যাবেন। সবাই 2 হাত তুলে ভগবানের কাছে আশীর্বাদ করুন কমিটি দাদা ভাইদের হয়ে। সবাই তুলুন, সবাই তুলে আমার কমিটি দাদা ভাইদের একটু আশীর্বাদ করুন। আমার কমিটি দাদা ভাইরা যেন প্রত্যেক বছর বছর এর থেকে অনেক 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 বড় অনুষ্ঠান করতে পারে, অনেক সুন্দর অনুষ্ঠান করতে পারে। সবাই প্রেমানন্দে একবার জোরসি বলুন, জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। জয় রাধে রাধে। ওমা, এমন ভাগ্য আর হয় কিনা হয়। এই সাধু সঙ্গ বাবা আমাদের জীবনে আর হতেও পারে, নাও হতে পারে। কারণ এবছর আমরা প্রত্যেকে আছি, পরের বছর কেউ কেউ থাকবো, কেউ কেউ থাকবো না, তাই না? কারণ এই নিঃশ্বাসের প্রভু বিশ্বাস নেই। কেউ কেউ পরের বছর থাকবো, কেউ কেউ থাকবো না বাবা, কেউ কেউ চলেও যাব। তাহলে এমন ভক্ত সঙ্গ আমাদের জীবনে আর মিলতেও পারে, নাও মিলতে পারে। তাই বাবা
সবাই মান অভিমান ভুলে গিয়ে অহংকার ভুলে গিয়ে সবাই মিলে একবার মাখো ভক্তের চরণে ধুলি, একবার মাখো ভক্তের চরণ ধুলি, সবাই মাখো ভক্তের চরণে ধুলি, সবাই মাখো ভক্তের চরণ ধুলি। আমাদের আরে ভাগ্যে হয় কি না হয় মাখো ভক্তের চরণ ধুলি, আমাদের আরে ভাগ্যে হয় কি না হয় মাখো ভক্তের চরণ ধুলি। আমাদের আর ভাগে আইবা না, সবাই মাখো ভক্তির চরণ ধুলি। আমাদের এমন ভাগ্য আর হয় কি না হয় মাখো ভক্তের চরণ ধুলি, আমাদের এমন ভাগ্য আর হয় কি না হয় মাখো ভক্তের চরণ ধুলি। আমরা এমন ভক্ত সঙ্গ আর পাই কি না পাই মাখো ভক্তের চরণ ধুলি, এমন ভক্ত সঙ্গ আর পাই কি না পাই। সবাই বদনে ভরে বলো হরি হরি, এমন ভক্ত সঙ্গ পাই কি না সবাই পাই। বদন ভরে বলো হরি হরি। বলি এমন সঙ্গ আর পাই কি না পাই মাখো ভক্তের চরণ ধুলি। আচ্ছা জয় রাধে। আচ্ছা অনেক মায়েরা হাত তুলছেন না কেন বলুন তো? মায়েদের খুব শীত লাগছে নাকি? শীত পড়েছে? রাধে রাধে। সব মায়েরা কিন্তু হাত তুলছেন না, বাবারাও হাত তুলছেন না, কি ব্যাপার? সবাই যদি একসঙ্গে হাত তুলে ধ্বনি দেন তাহলে এখানটা দেখুন কেমন আওয়াজ হয়, দেখুন কত ধ্বনি হয়। মায়েরা যদি সবাই উলুধ্বনি করে আস্তে, মায়েরা উলুধ্বনি দিতে জানেন? সবাই সবাই উলুধ্বনি দিতে জানেন? কি উলুধ্বনি কি বাড়িতে রেখে